একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এর কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই। যে গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার, সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। আমরা সেই কাজের আশেপাশে নাই, কিন্তু আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি, মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের মধ্যে একটা কনভারসেশন একটা চালু হয়ে গেছে। এখানে সংস্কারের কথা বলা হচ্ছে। এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক। আমরা 31 দফার সংস্কার দিয়েছি, তার আগে 27 দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার আগে 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন এখন যারা সংস্কারের কথা বলেছে, এদের কারোর চেহারা আমরা দেখি না, আর এদের অনেকে রাস্তায়ও ছিল না। এরা এখন যারা বড় বড় কথা বলছে, এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। আর এদের মধ্যে কেউ তো মাঝে মধ্যে চেহারা উকি ঝুঁকি মেরেছে, যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয় না। এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নেই, যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি, বিভিন্ন বক্তারা বলেছেন, পরিষ্কারভাবে বলেছি, যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? দেরি কেন? আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে, সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। তা আমরা তো অপেক্ষা করছি ঐক্যমত কোথায় হবে। ওনারাও বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে, আমরাও বলছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না কেন? আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি, ওইটা বলতে দ্বিধা কোথায়? ওইটা না বলে খালি সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আরে সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে, আরে বলুন না কোথায় ঐক্যমত হয়েছে। এই শেখ হাসিনার পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের অবদান, এই যে ঐক্যমত, আমাদের মধ্যে যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে, এটি কিন্তু জাফরুল্লাহ ভাইয়ের অবদান। আমরা যে সব ঐক্যবদ্ধভাবে, আমরা যে 42টা দল, আমরা যুগপৎ আন্দোলনে গেছি, তারপরে গণতন্ত্র মঞ্চ সৃষ্টি হয়েছে, জাফরুল্লাহ ভাই এবং আমরা সবাই মিলে এই যে বলেছে, যেখানে দরকার সেখানে গিয়েছে। বেগম জিয়ার কাছে কতবার গিয়েছেন, আমার মতো একটু সামান্য রাজনীতিবিদ, কতবার আমাকে উনি অনুরোধ করেছেন যে এই মানুষটার কারণে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেটাই ছিল শেখ হাসিনার পতনের মূল কারণ। পরবর্তী হচ্ছে ওগুলোর কার্যক্রমগুলো, আমরা কর্মসূচি ওগুলো পালন করেছি, কিন্তু এই যে জাতীয় ঐক্য, যে ঐক্যমত, এই ফ্যাসিস্টের পতনের জন্য জাফরুল্লাহ ভাই অবদান। আজকে কেউ কত কৃতিত্ব দিচ্ছে, কৃতিত্ব দিয়ে তাদের ক্ষমতার কত অপব্যবহার করছে, অথচ যারা অবদান রেখে গেছে তাদের সম্বন্ধে কোনো কথা নেই, তাদের কোনো মেনশন নাই কোথাও। এটা আমাদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে।